জমিতে হাল চাষের সময় মাটি থেকে বের হয়ে আসে পোকামাকড়। সেই পোকামাকড় খেতে জড়ো হচ্ছে ঝাঁকে ঝাঁকে সাদা বক। এসব কীটপতঙ্গ খেয়ে ফসলের ক্ষতি থেকে রক্ষা করে কৃষকের উপকার করে বলেই স্থানীয়রা বককে বলেন কৃষক বন্ধু। মানিকগঞ্জ সদর উপজেলার দিঘি, ভাটবাউর, কয়রা, বাগজান সহ বিভিন্ন এলাকায় এখন এমন দৃশ্যর দেখা মেলে। সরষে ঘরে তোলার পর বোরো ধান আবাদের জন্য জমি প্রস্তুত করছেন কৃষকেরা। এসব জমি ঘিরে আনাগোনা বেড়েছে অসংখ্য সাদা বকের। হাল চাষের সময় জমিতে থাকা কীটপতঙ্গ বের হয়ে আসে। এসব কীটপতঙ্গ খেতেই বিচরণ বাড়ে বকেদের। জমি চাষের সময় প্রতিদিন সকাল হলেই ছুটে আসে এসব বক। একসঙ্গে ফসলের মাঠে এত বকের উপস্থিতি বছরের অন্য সময়ে দেখা যায় না। এলাকার বাসিন্দারা বকের ওড়াউড়ি উপভোগ করেন। আর এত সুন্দর দবদবা বক দেখতে খুব ভালো লাগে, মানে চোখের মধ্যে খুব সুন্দর। দূর দূরান্ত থেকে আহে, আইসা মনে করেন এই যে পোকামাকড় খাইয়া আবার চলে যায়, আবার ফিরে দিন আহে পরে। এই যে পোকা টোকা উঠে, পোকা টোকা ধানের আক্রমণ করে, বকে খাইলে ওটা কমে, আমাদের সব ভালো উপকার হয়। বক মারা ঠিক না, বক তো যে এই সময়টা আসে মানুষের অনেক উপকারিতা লাগে। তো এই বক মারলে তো এই মানুষের ক্ষতি হইব, এই পাখি মারলে মানুষের ক্ষতি। পোকামাকড় খায় ফসলের অনেক উপকারিতা হয়। মানিকগঞ্জে পাখি রক্ষায় কাজ করে আসছে এসব পাখি লালন করি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারা বলছেন সাদা বকের সংখ্যা দিন দিন কমে আসছে। প্রাণ প্রকৃতির অন্যতম উপাদান হচ্ছিল রক্ষার অন্যতম উপাদান পাখি। সেই পাখির একটা অংশ হচ্ছিল বক। বক বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জলাশয়ে দেখা যায়। এখন যখন কৃষকরা লাঙ্গল চাষ দেয় বা জমি কর্ষণ করে, তখন অনেক বক দেখা যায়। সেই বকগুলো ক্ষতিকর পোকা থেকে অন্যান্য পোকা খেয়ে ফসলকে রক্ষা করে এবং কীটনাশকের কে আসলে মুক্ত রাখে ফসলকে। নিরাপদ খাদ্য একটা অন্যতম খাদ্যর যে যোগান, সেটা কিন্তু বক ভিন্নভাবে দিচ্ছে। এসব বকেদের রক্ষা করতে শিকার বন্ধ এবং বাসযোগ্য আবাসস্থল সংরক্ষণের দাবি জানান স্থানীয়রা।